আমার বয়ফ্রেন্ড শালা এত মগা আমার বাসায় আসছে। তো আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম যে যাও শাড়ি ব্লাউজ খুলে দিয়ে বললাম যে যাও সব তোমার। মগার বাচ্চা কয় যে আমি তো ছেলে মানুষ, আমি শাড়ি ব্লাউজ দিয়ে কি করবো, আর আমি কি তোর শাড়ি ব্লাউজ পরতে দিছি? শালা মানে মুড নষ্ট করে দিল একেবারে। মানে কি করবো ভাই, এগুলো আসে কোত্থেকে আবাল কোথাকার। لا إله إلا الله لا إله إلا الله لا إله Starting couple of the RCB are out there. Down the wicket, Chris Lynn gets it. That is brilliant. That is outstanding from Sheldon Cotton. আমার কিছু করার ছিল না, ফ্যামিলির চাপে বিয়ে করতে বাধ্য হয়েছি। তুমি টেনশন করো না, আমি ওই চেরকার সাথে সংসার করব না। তাই বাড়ি থেকে বের হওয়ার সময় ওই বোতলের অর্ধেক বিষ খেয়েছি, বাকিটুকু তুমি খেয়ে নিও। আমাদের উপরে গিয়ে মিলন হবে। ইতি তোমার সাদিয়া। A few moments later. তোমার বুকে মাথা রেখে আমি সারাদিন কাটিয়ে দিতে চাই। এটা হলো তোর বন্ধু জনি সিং, এটা রায়হান, এটা তানবীর, আর এটা হলো সত্যি কথা। তাইলে অনেক ক তোর এই বন্ধুর নাম কি? জনি সিং, এটা রায়হান, এটা তানবীর, এটা সত্যি কথা। তাইলে অনেক তোর কান চাইপা ধরলে তুই কথাটি কইতে তাই নাকি? এই জলপাটা যাচ্ছে ওর কানটা এরকম ভাবে চাইপা ধরবি যাতে কানে কিছু না শুনে। তাইলে অনেক কসে তোর বউর লগে সহলে সহবাস করে গেডা? জনি সিং স্যার, দূরে রায়হান, রাইতে তানবীরে, এতক্ষণ যা কইছিস তা সব মিছা কথা। সব সত্যি কথা। বৌমা, তোমরা কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ মা, আমরা একটু রেস্টুরেন্টে যাচ্ছি। আমার মাথাটা কেমন ঘোরাচ্ছে। আরে মা, কি হলো তোমার? প্রেশার লো হয়ে গেছে। আরে এবার মা আমাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে কি করে? আচ্ছা, তাহলে আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি? না, এবার তুমি মারো। মনে করবে এটা তোমার এক্স। যত শক্তি আছে তত দিয়ে মারবা, দেখি কেমন পারো। বন্ধু কাল হাসান, তুমি মায়া লাগাইছো। বন্ধু কাল হাসান, তুমি মায়া লাগাইছো। পিরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো। পিরিতি শিখাইয়া তুমি পাগল বানাইছো। বন্ধু কাল হাসান, তুমি মায়া লাগাইছো। বন্ধু কাল হাসান, তুমি মায়া লাগাইছো। পিরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো। পিরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো। আজকে আমি জেনেই ছাড়বো। এই যে শোনো, হ্যাঁ বলো। যখন তোমার 24 ঘন্টা আমার সাথে ঝামেলাই করাচ্ছিল, তখন তুমি প্রেম করে বিয়ে করতে গেলে কেন? দেখাশোনা করে বিয়ে করতে। দেখাশোনা করে বিয়ে? হ্যাঁ। মাথা ফাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার? যদি আমি দেখাশোনা করে বিয়ে করতাম তাহলে তো আমার বাবা মার কাছে দিনরাত ফোন যেত আর বলতে আপনার মেয়ে এটা করছে, আপনার মেয়ে সেটা করছে, আপনার মেয়ে এটা করছে না, আপনার মেয়ে সেটা করছে না। আর শুধু তাই নয়, তুমি নিজে তোমার মায়ের কাছে আমার নামে বদনাম করে বেড়াতে। আর এখন তো তুমি তোমার বন্ধুদেরকেও কিছু বলতে পারবে না। কি করে বলবে? কারণ ওরা বলবে আরো কর প্রেম করে বিয়ে। পুরো প্ল্যানিং করে এসছি। আর বলি কেন করেছি? না না, আমার আর কিছু জানার নেই। ঠিক আছে, আমি যাই, আমি বেরাবো। আমাকে একদিনের জন্য যদি ছেলে বানানো হয় তুমি কি করবে? বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করব। আর কি করবে? বেস্ট ফ্রেন্ডকে লাগাবো। এই শোনো না, এই সরে তো এখান থেকে। তুমি আধা ঘন্টার মধ্যে ঘরে আসবে না, আমার এখন অফিসের কাজ শেষ হয়নি, অনেক কাজ আছে আমার। সব সময় এই শোনো না, এই শোনো না। যাও এখান থেকে। বাবু আমার মাথা ব্যথা করছে খুব, ওষুধ আনে দাও না। ঠিক আছে না, যাচ্ছি। শরীরটা ভালো লাগতেছে না, আমি একটু কাঁথা লাগে সেটা কি। Oh no!
ভালো লাগে। নোটিফিকেশন এসেছে 3,500 টাকা মতন কেটেছে, এটা কিসের টাকা কেটেছে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস কিনেছি, প্লিজ আমাকে জাজ করবে না। কি কিনেছিস সেটা তো আমাকে জানাবি। এই ফাউন্ডেশনটা কেনার জন্য আমি পাগল হয়ে গেছিলাম। দেখা দেখা দেখি। না কেন দেখাবো, তোমার হাতেই সব মানায় না। মাথায় দেয় না, কি কি করে, খায় কি করে এটা? আরে এটা পার্ট অফ মেকআপ। হ্যাঁ, মেকআপের জন্য তুই 3,500 টাকা খরচ করেছিস, তাও এই ছোট্ট পুচকো একটা বোতলের জন্য? এই দেখো, ফার্স্ট অফ অল এটা বোতল না, ঠিক আছে? 3,500 টাকা দিয়ে কি কি হয় জানিস? সবজি চলে আসতো গোটা মাসের বাড়ি, কাজের মাসি, রান্নার মাসি সবার মাইনে দেওয়া হয়ে যেত, 4-4.5 কিলো মাটন হয়ে যেত বাড়িতে, 3 ইলিশ মাছ চলে আসতো বড় বড়, আমার গোটা মাসের গাড়ির তেল হয়ে যেত। নিজের মেন্টালিটির পরিচয় দিয়ে দিয়েছো। আমার লাইফে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো নেসেসিটি, এগুলো ছাড়া আমি বাঁচবো না। আমি তো একটা ভাত, তোমাকে এমনি দেখতে এত সুন্দর। এসব বাটার দেওয়া কথা বলে তুমি তো আমার ভাত কাপড়ের দায়িত্বটা নিয়েছিলে। ভাত কাপড়ের মাঝখানে ফাউন্ডেশন এসব কোথা থেকে আসছে? দেখো, ভাত কাপড়ের কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। মেকআপ পরবে, পিঙ্ক পরবে, ঘড়ি পরবে, ঘুরতে নিয়ে যাওয়া পরবে। আমি তো আমার গুল্লুবার, তুমি আমার মতো বড় হয় বলো। তুমি আমার ইচ্ছা পূরণ করবে না তো কে করবে বললু? মুলতানি মাটি দিয়ে যে কাজ হয়ে যায়। দেখো প্লিজ, তোমার এই অশিক্ষিত মানসিকতাটার আর পরিচয় দিও না। ফাউন্ডেশনের সঙ্গে তুমি মুলতানি মাটির তুলনা করছো, প্রিমিয়াম কোয়ালিটি। এটার মধ্যে ওই মুলতানি মাটি দেওয়া আছে, দেখো একবার ভালো করে। তুমি কি মেকআপ কোম্পানিতে কাজ করতে? মুলতানি মাটি গুলি এর মধ্যে ভরে দিলে তুমি বুঝতেও পারবে না, ওটারই দাম 3,500 টাকা নিচ্ছে। এতটা মুলতানি মাটি তুমি 30 টাকায় পেয়ে যাবে। একটা পন্ডসের পাউডার কিনবে, ব্যাস শেষ। আর একটা একটুখানি আতর এরকম করে ছড়িয়ে নেবে মাথায়। যাও, তোমার কাছে আরো 3-4 নোটিফিকেশন আসবে, তুমি যাও। আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করাতে হবে, চুরি হয়ে গেছে, আমার হ্যাক হয়ে গেছে অ্যাকাউন্ট আমার। কি ভাবছেন চলে গেছে? না, যাইনি, আমার বিশ্বাস মাত্র 3 সেকেন্ডে চলে আসবে। 1 2 3। আমার বউ, তুমি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো, আজকের পর থেকে তুমি মদ ছোবে না, এমনকি মদের দিকে তাকাবেও না। বলো। ঠিক আছে, আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আজকের পর থেকে আমি মদ ছোঁয়াতেও দূর, মদের দিকে তাকাবো না। তুমি খুব ভালো। रुको जरा, सबर करो। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया। दारू नहीं रे बाबा, दवाई है। এত সাত কে? আজকে মাকে গিয়ে বলেই ছাড়বো। মাকে গিয়ে বলবো, মা আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা দূর করার জন্য খড়ি লাগবে, ভালো করে প্র্যাকটিস করে নি। মা আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা দূর করার জন্য খড়ি লাগবে। মা আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা দূর করার জন্য খড়ি লাগবে। মা আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা দূর করার জন্য খড়ি লাগবে। মা আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা দূর করার জন্য খড়ি লাগবে। আজকে বলেই ছাড়বো। মা, কি হয়েছে রে? আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা দূর করার জন্য বর চাই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। और अभी तो रुको। बाय বাই বাই। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया। मामा बराबर गया बामे जाओ हैं। अच्छा मामा।
হ্যালো, আরে এখন কথা কোন যাবে না, ওই একটা প্যাসেঞ্জার আছে, ওরা নামাই দিয়া তারপরে তোমার কাছে আইতাছি। মামা তোমার হাতে আইফোন? হ তো কিসে, ছোটবেলার তুই তো আইফোন চালাই। এত টাকা আইফোন কিনছি, রিক্সাওয়ালারা তো আইফোন। যাও। এই তুমি এখানে কি করতেছো? ভাই ময়লা ঢোকাইতাছি। ময়লা ঢোকাইতেছো? ঠিক আছে, তাহলে এই যে সব যা আছে এটি পুরো পরিষ্কার করে দিও। আচ্ছা ভাই। হ্যাঁ জান, কাজ করতেছি তো, তোমার পরে ফোন দিমনি। বুঝলাম না ভাই, তোমার হাতে আইফোন? হ্যাঁ ভাই, 16 Pro Max। কি 16? হ্যাঁ। তুমি আইফোন চালাও? এতে ভাই আইফোন চালানোর কি আছে, তো নর্মাল ভাই, ইটস নর্মাল। জানলা বাড়াই দিও। হ্যাঁ জান বলো। বাজার নাই, অপায় কাউকে লেগে সকালে কই তারা না, কাস্টমার দাঁড়া রয়েছে, পরে কথা কই যাই। মামা তোমার তো আইফোন? হ্যাঁ মামা, কি কন, ছোট থেকে চালাই। ছোটতে আইফোন চালাও? হ্যাঁ মামা। কি একটা অবস্থা, সবার হাতে আইফোন। কি লেগে তো টাকা আইফোন কিনছি। কি গো, তুমি আমার বোনকে ফোন করে কংগ্রাচুলেশন জানিয়েছো? কেন, কি হয়েছে? কংগ্রাচুলেশন জানাবো কেন? আরে আমার বোন না প্রেগনেন্ট হয়ে গেছে। কি প্রেগনেন্ট হয়ে গেছে? হ্যাঁ, আরে কি পাগল টাগল হয়ে গেছো নাকি? কি সব বলছো? বাড়িতেও সবাই খুশি। উফ, তুমি আগে ফোন করে ওকে শুভেচ্ছাটা তো জানাও। মানে শুভেচ্ছা দেবো মানে? ও বিয়ে হয়নি, প্রেগনেন্ট হয়ে গেছে। কি আমি জানি না, আমি বলে দেওয়ার পর তুমি বারবার করে কেন আমাকে ফোন করো? আরে আমি মিটিং এ আছি, আমি তোমাকে বলে দিয়েছিলাম। তারপরে 14 বার করে ওর ফোন। কি করো কি তুমি সারাদিন বাড়িতে থেকে? তোমার তো রান্নার লোক আছে, কাপড় কাচার জন্য তোমার ওয়াশিং মেশিন দেওয়া আছে, সব কিছু এখানে রেডি, তারপরে ওকে আমাকে জ্বালাতে হবে। আর কিছু না হলে বাড়িতে ফোন করে এই ঠিক নেই, ওই ঠিক নেই, ঝগড়া হচ্ছে। মানে সবকিছুর একটা লিমিট আছে। একটা খালি মাথা শয়তানের ঘর। আমার মধ্যে না সব জ্বলছে, কিন্তু আমি যেদিন বাস্ট করবো না, তুমি কিন্তু ভালো হবে না বলে দিলাম। এত স্যাড গানের কালেকশন কোথা থেকে পাও? শুনতে শুনতে চোখে জল বেরিয়ে গেল আমার। এইটা আমার একটা স্যাড প্লে লিস্ট। যখন আমার প্রচন্ড কষ্ট হয় না ভেতরে, তখন আমি এই গানগুলো শুনি। আরেকটা গান আছে, দাঁড়াও এটা শোনো। আজকে কি কি রান্না করেছো? খাবো কি? রান্না তো করিনি, একটু বিরিয়ানি অর্ডার করে নাও না। আচ্ছা তুমি গানটা শোনো। একটা রান্না করতে পারে না ঘরে। বিরিয়ানি আনো, আজকে চাইনিজ আনো। মানে বাইরে আমার টাকার গাছ আছে নাকি বাপের? রোজ এই টাকা ওই টাকা ওড়াচ্ছে সব দিকে। আজকে এই মেকআপ ওই লাগবে, সবকিছু। টাকার কোনো হিসেব নেই। তুমি আমাকে মারছো না? তোমাকে প্রেম করে ভালোবাসে বিয়ে করে আমার ভুল হইছে। তুমি আমাকে মারছো না? এখন আমি বাবার বাড়ি চলে যেতেছি। বাইগান রুকো যারা, কিন্তু আমি স্যালারি পাইছি। লেকিন 1 সেকেন্ড, তাহলে আমাকে 5টা শাড়ি কিনে দিবা।